আম্মা পর্দার আড়ালে থেকে দুইটা কথা কইবেন নি? কয় জি হুজুর শুনতাছি, বলেন। আপনার জামাই নামাজ পড়েনি, দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনি জিগান নাই। বেড়ি মানুষ উচিত কথা কিন্তু ঠোঁটের আঘাত, ঠিক না? মহিলা মানুষ উচিত কথা হলো ঠোঁটের আঘাত। হুজুর আপনি কি জিগান নাই? জিগাইছি তো। কয় কি কইছে? কইছে হের জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ড নাই। জি হুজুর ঠিকই কইছে, এতে জীবনে নামাজ পড়ই না, কাজা করবো কি? হুজুরে গৌরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস বেড়া, আমার ঠকা লাইছে। হায় হায়, এ রোজার খবর লইতাম। কি হুজুর আপনার জামাই রোজা রাখেনি? কয় আপনার জিগান নাই? কয় জিগাইছি। কয় কি কইছে? কইছে জীবনে রোজা ভাঙছে এমন কোন রেকর্ড নাই। কহ আমার জামাই জীবনে রোজা থাই হই না, ভাঙবো কি? হুজুরে কয় বুড়া বাটার আজকে খাইছি। বুয়া মুসল্লি ইমাম সাহেবের লগে মিছা কথা, সাহস কত বড়! আইয়া লোক এ মিয়া সাহেব মুরব্বি আইছে, আয়া কয় আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? এই মিয়া বালার খবর পরে। সন্ধ্যাবেলা ইফতারের টাইম দিছেন আপনি শৈল রাগ উঠাইয়া। কি হইছে হুজুর? আপনি বেলা নামাজ জীবনে কাজা করেন না? কয় জি হুজুর করি না। তো আপনার বউ কয় আপনি বেলা নামাজ পড়েন হই না? কহ এটাও তো ঠিক, এটাও তো ঠিক। কোথায় আপনি কাজা করেন না আবার পড়েন না, বুঝলাম না তো। হুজুর নামাজ কিছু মানুষে পড়ে, আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে। আমি পড়িও না, কাজাও আদায় করি না। হুজুরকে বুড়া, এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে? কয় বহুত আছে, বহুত আছে। ফজর নামাজ কয় রাকাত করেন? কোহনি লাগবো হুজুর? কহ কোহনি লাগবো। ফজর নামাজ কয় রাকাত করেন? বেড়ি পর্দার আড়াল তেনে বুড়ারে দেখাইতেছে। অত কম কইলে মানবো? বেড়িটা জোরে কইতে পারতেছে না, খালি খিস্তাছে। কোন সারি রাকাত? হুজুর সারাটা রাত ঘুমাইয়া এরপরে উঠতে সকালে ফজর নামাজ পড়বো তো আরামের তো উঠছে। কমপক্ষে ফজর নামাজ তো 12 রাকাত হইবই। হুজুরে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কইলো কি এটা কোন জাতের মুসলমানের বাড়ি? ফজরের নামাজ কয় রাকাত বেটা জানে না। ইমাম সাহেব রাগ করে উঠটা কয় ধত্তরি আপনার ভাই দাওয়াত খাইতাম না, আমি বেনামাজের ভাই দাওয়াত খাই না। কইয়া ইমাম সাহেব গেছে গা বউ আলা বক্তাছে, আপনারে কইলাম 4 রাকাত কইতে। কহ 12 রাকাত কইছি, হুজুরে মানে না, তোর 4 রাকাত মানবো? 12 রাকাত হইতো হুজুরে মানাইতাম পারি না, তোরে 4 রাকাত কেমনে মানাবো? আর আমনে করে জিগাই জোহরের নামাজ কয় রাকাত? কেউ কয় 4 রাকাত, কেউ জুত করে দিস। জোহরের নামাজ কয় রাকাত? টোটাল 12 রাকাত। সুন্নাত হইলো আগে 4 রাকাত, শেষে 2 রাকাত, 6 রাকাত সুন্নাত। ফরজ হইলো 4 রাকাত, আর নফল হইলো 2 রাকাত। এ টোটাল 12 রাকাত। এখন আপনি 12 রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, কি গুনাহ হইব না সওয়াব হইব? বুঝা কইেন গুনাহ হইব না সওয়াব হইব? আবার বলি, জোহরের নামাজ 12 রাকাত আদায় করার পরে আপনি যদি আবার আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, আপনার কি সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। কি হইব? সওয়াব হইব। তো জোহরের নামাজ হইল 12 রাকাত। এই 12 রাকাতের পরে দিয়ে আবার 12 রাকাত করে যদি 1200 রাকাতও পড়েন, তাও কি সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। তো জানাজার নামাজ মনে করেন দোয়া, হুজুরের ফতোয়া মাইনা লান, বলে 1 সেকেন্ডের লেগে মেনে লইছি। জানাজার নামাজ ওই দোয়া, তো দোয়ার পরে আবারও দোয়া করেন, গুনাহ দোয়ার হইতো না, সওয়াব হইব। যে ব্যক্তি মারা গেছে তার লাগে তো উপকার হইব। তো দোয়া করেন হুজুর, ঠিক কিনা বলেন? করেন, দোয়া করেন, করে লাইন। তবে হুজুর যেই দাবিটা করে জানাজার নামাজি দোয়া, এটা একটা ডাহা মিছা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য। জানাজার নামাজ দোয়া না, আরে নামাজ দোয়া না, নামাজের ভিতরে দোয়া কালাম আছে, এর লেগে নামাজের দোয়া কোন যাইতো না রে বাদাইমা। জানাজার নামাজের নামাজ কইছে আল্লাহ, এটা ফরজে কিফায়া নামাজ কইছে আল্লাহর রাসূল। এই নামাজের দোয়া বানানে তুমি কেডা? তারে কি আল্লাহ রাসূল অধিকার দিছে নামাজকে দোয়া বলার?
ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই? দোয়া মাসুরা শেষ বৈঠকে পড়েননি? কথা কয় না। শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায় মাসুরা পড়েননি? এবার ওয়াক্তিয়া নামাজ, ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজের আপনি কি দোয়া কইবেন? নামাজের ভিতরে দোয়া আছে এই জন্য এটারে দোয়া বলবেন না? ভাই না না, ওটার আল্লাহ নামাজ কইছে, সালাত বলেছেন, আমরাও সালাতই বলবো। সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল জোহর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আল্লাহ কইছে, তো আমরাও সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা বলবো। আর আমরা সাধারণভাবে আঞ্চলিকভাবে যেটা বুঝি, এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ। জানাজারও আল্লাহও নামাজ কইছে, নবীজিও নামাজ কইছে। এই জন্য তো নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইত, যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে। আমার নবী নামাজ সালাত বলছেন, সালাত নবী বলছেন সালাত, তুমি বলতেছো দোয়া। তুমি নবীর উপরে দিয়া মাতবুরি করো, আবার নিজের ইমানদার দাবি করো। খবরদার খবরদার, জানাজার নামাজ এটা নামাজ, ফরজে কিফায়া নামাজ, এটা দোয়া না। এখন কইব এটার ভিতরেই দোয়া আছে, আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়তেছেন এই ব্যক্তির জন্য নামাজের ভিতরে কোনো দোয়া নাই। কবেন হুজুর কি কোন পড়লাম না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এটা না পড়লাম, এটা কি মৃত ব্যক্তির লেগে দোয়া না? না, যে ব্যক্তির জানাজা পড়তেছেন এই ব্যক্তির জন্য দোয়া। এই পুরা দোয়ার ভিতরে এক শব্দও নাই। ঠিক অর্থটা আমি বইলা দেই, তাইলে বুঝবেন। আপনি পড়লেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে, এই যে বেটা ওখানে মরছে এই বেটা না, আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়বিনা, এই জানাজার মজলিসে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া সগীরিনা, এই জানাজার মজলিসে যারা ছোট ছোট আছে তাগরে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, এই জানাজার মজলিসে যারা বড় আছে প্রাপ্তবয়স্ক আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা, এই মুহূর্তে যাদের কথা আমাদের মনে আছে, স্মরণ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া উনসানা, যাদের কথা এই মুহূর্তে আমাদের মনে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। এই যে বেটা মারা গেছে এই বেটার লেগে এই পর্যন্ত এক শব্দ দোয়া করছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যারা বেঁচে আছি আমাদের যখন মউত আসবে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। এই যে বেটা মারা গেছে এই বেটার লেগে কোনো দোয়া হইছে? পুরো দোয়া শেষ। সারা দোয়া, কথা বলেন না, সারা দোয়া। আমার ওয়াজও শেষ, সারা দোয়াও শেষ, আমার ওয়াজও শেষ। আচ্ছা এই যে হুজুরে কইলো জানাজার নামাজি দোয়া, আর দোয়া করন লাগতো না? আমি তো জানাজার নামাজের ভিতরে যে বেচারা মারা গেছে এই বেচারার লেগে দোয়া পাইলাম না। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই দোয়ার ভিতরে, এই দোয়াটার ভিতরে 10টা দোয়া আছে। এই 10টা দোয়ার ভিতরে একটা দোয়াও যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য নাই। এই জন্যই তো নবীজি বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ আদায় করবে নামাজ শেষ হওয়ার সাথে সাথে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, কারণ জানাজার ভিতরে এবারের লেগে দোয়া নাই। এই জন্য তো জানাজার নামাজ শেষ হলে কাতার ভেঙে আমরা সবাই দোয়া করি কি, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন, আল্লাহ তার কবরের সুয়াল ও জবাব সহজ করে দিয়েন, আল্লাহ তারে কবরে জান্নাতি হিসেবে কবুল করিয়েন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এগুলোই তো কই নাকি, এগুলোই তো বলি।
আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে তার অপরাধ ক্ষমা চাই, আল্লাহর কাছে তার কবরে সুয়াল জবাব যেন সহজ হয় তার জন্য ফরিয়াদ করি। তো মানুষ মোনাজাত কইরা দোয়া করতেছে কার কাছে? কার কাছে? তো মানুষ চাইবো কার কাছে? এ মোল্লা যে বাধা দেয় এটা কি মানুষও না, মানুষের জাতও না, প্লাস্টিকও না। জানাজার পরে দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আপনার বাপ আপনার মুরব্বী কেউ মারা গেলে আপনি জোর করে হলেও দোয়া করাইবেন, তাহলে দেখবেন আপনিও মারা গেলে আপনার জন্যও দোয়ার ব্যবস্থা করে দিব কে? দোয়া করবেন, মৃত ব্যক্তির লেগে তো দোয়াই করবেন। মৃত ব্যক্তির কি 50 লাখ টাকা বান্ডিল লগে দিয়ে দিলে কোনো সওয়াব হইব? কবর আযাব থেকে বাঁচতে পারবো? তাহলে তার জন্য দোয়াই করতে হবে। দোয়া কইরেন। তারা এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, তারা শুধু জিন্দা মানুষের দুশ্মন তা না, এটি মরা মানুষেরও শত্রু। বেটা মরে গেছে তবু তার শত্রুতা কমে নাই। তে ফতুয়া, হ্যাঁ ফতুয়া, দোয়া করন যাইতো না। এ যাইতো না তোরে কইছে কেডা? দোয়া করন যাইতো না, দোয়া করন বেদাত। যেই কিতাব থেকে তুমি দলিল দিবা দোয়া করন বেদাত, এই কিতাবটাই তো বেদাত, এটাই তো রাসূলুল্লাহ এবং সাহাবা কেরামের জামানায় ছিল না। মুসলমান, বিদআতের প্রকার আছে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। উত্তম বিদআত এবং খারাপ জঘন্য বিদআত। উত্তম বিদআত কি? জামাতে তারাবির নামাজ পড়া উত্তম বিদআত। ছাপানো কোরআন শরীফ ছাপানো উত্তম বিদআত। জের জবর পেশ তাসদীদ জজম কোরআন শরীফে যুক্তকরণ উত্তম বিদআত। মাদ্রাসার মধ্যে এই যে টাইটেল পাস করা, দাওরা পাস করা, কামেল পাস করা, পিএইচডি করা, ডক্টরেট করা, এগুলো উত্তম বিদআত, উত্তম বিদআত, উত্তম বিদআত। এই বিদআতগুলো দরকার, এগুলো না থাকলে ইসলাম থাকতো, ইসলাম থাকতো বিলীন হয়ে যাইব, বরবাদ হয়ে যাব। এখন আমাদের দেশে বেদাতের দোহাই দিয়া মানুষের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে যে কবিরা গুনার থেকেও বেশি ডরায় বেদাত হলে, ঠিক না? অথচ বেদাত কোনো বিষয়ই না। বিদআত আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল নতুন উদ্ভাবন, নতুন আবিষ্কার। এই যে মাইক দিয়ে ওয়াজ করলাম, এই যারা বেদাতের ফতোয়া দেয় হারা মাইক দিয়ে ওয়াজ করে না। তো নবীজি সাহাবায়ে কেরাম কি কোনোদিন মাইক দিয়ে ওয়াজ করছে? করে জবাব দিয়ে না না না, সব মনোযোগ দিয়ে শুনতেছে হুজুর, আমি খেয়াল করতেছি তো, কারো চোখ বন্ধ নাই, সবার চোখ তাকায় রয়েছে, বিবেক দিয়ে সবাই খেয়াল করে রাখছে যে আয় আয় হুজুর, হুজুরে কি কইতাছে হারা জীবন কিতা শুনলাম, তারা দিয়ে আই আই আমগরে উল্টা পাল্টা বুঝায়নিও, বুঝায়নি। তাবলিগও জাননি আপনারা? তাবলিগও তাবলিগ নাম দিয়া যে মসজিদের ভিতরে লইয়া যায়, এটা আরেকটা ধোঁকাবাজি। তাবলিগ অর্থ হইল ইমানদার বেঈমানের কাছে ইমানের দাওয়াত দিও। আর হেরা যেটা করে নাম দিছে তাবলিগ, কিন্তু তারার কাজটা হইল তালিম। অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে ইসলামী মাসালা মাসাইল সূরা কেরাত এগুলো শিখাইবো, এটার কয় তালিম। কাম করে তালিম, নাম দিছে তাবলিগ। এটা এটার ডাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। তো যাই হোক, এগুলো থেকে সাবধান থাকবেন। এই আল্লাহর ওলিরা এদেশে শান্তির ইসলাম নিয়ে আসছে, এমন শান্তির ইসলাম ছড়ায়া দিয়া গেছে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুসলমান সব বসবাস করে। কারো লগে কারো কোনো দ্বন্দ্ব, বিরোধ, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ নাই। কত সুন্দর ইসলাম তারা শিখাইছে।